এবং এই সূরা 24 নম্বর থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো মা বাবার সাথে উত্তম ব্যবহার করা। বিশেষ করে যখন তারা বৃদ্ধ বয়সে উপনীত হন তখন তাদের সাথে আরো ভালো ব্যবহার করতে হবে। কোনো অবস্থায় তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আর মা বাবাকে সেবা যত্ন করে আমরা সহজ নাগরিক করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারা তোমার জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ মা বাবার সাথে উত্তম আচরণ করলে আমরা জান্নাতে পারবো এবং খারাপ আচরণ করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহিমা আনফু, তার নাক ধনী মলিন হোক। قالوا يا رسول الله من, সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার নাক? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদা আল-কিবর আও আহাদাহুমা ফাদাখালা আন-নার, যে ব্যক্তি তার পিতামাতাকে বা তাদের একজনকে তাদের বৃদ্ধাবস্থায় পেল অথচ সে দোজখে গেল, অর্থাৎ মা বাবাকে পেয়েও তাদের সেবা যত্ন করে জান্নাতে যেতে পারবো না, সে ধ্বংস হোক। আমরা অবশ্যই আমাদের মা বাবার খেদমত করবো, তাদের কথা শুনবো, মা বাবার অবাধ্য হবো না, তার সাথে রাগ করবো না। তাদের জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটি বেশি বেশি করে করবো। আজকে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।